বিগত সরকারের উপাচার্যের বাসভবনের এরিয়াতেই আন্দোলনকারীরা ছাত্রলীগ এবং বহিরাগতদের আক্রমণে পুলিশের উপস্থিতিতে অনেকে আহত হয়েছেন। এরকম ঘটনা ঘটেছে যেখানে শিক্ষকরা ইন্ধন জুগিয়েছে, যেটা অত্যন্ত লজ্জার। তারপরেও আরেকজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, প্রাক্তন শিক্ষার্থী। এই সবই হচ্ছে আমাদের আজকে যে আলোচনা, সেই আলোচনার সাথে কিছুটা উদাহরণ হিসাবে সম্পৃক্ত আমি মনে করি। আমি যেভাবে এই বিষয়টাকে দেখি সেটা হচ্ছে যে আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য অনেক ঝামেলার পরও এসছি যে আমরা আমাদের বিজয়ের এত বছর পরেও আমরা প্রকৃত বিজয় অর্জন করতে পারিনি কেন, এই আলোচনাটা করা খুব জরুরি। আমাদের কবিতা, গান, নাটক আমরা অনেক রচনা করেছি এবং আমরা আমাদের শেখ মুজিব, যিনি এদেশ স্বাধীন করবার ক্ষেত্রে যার অবদান অস্বীকার করার কোনো জো নেই, কিন্তু তার হাতেই আমরা ৭২-এ দেখেছি কি করে সংবিধানে কত আপত্তিকর আইন সম্পৃক্ত করা হয়েছে। আমরা আরও দেখেছি বাকশাল কিভাবে এসেছে। ফলে আমরা যেই গতকাল ১৪ তারিখ ছিল, শিক্ষাবিদরা প্রাণ দিয়েছে সবচাইতে বেশি, পেশাজীবীরা দিয়েছে, জনতা শ্রমিক তো দিয়েছেই, অর্জন বলতে কিচ্ছু নেই। তাহলে কিসের নাটক, কিসের গান, কিসের কবিতা, কিসের বুদ্ধিজীবী? যারা প্রাণ দিয়েছে তারা কাদের রেখে গিয়েছে সেটা অনুধাবন করা খুব জরুরি। ব্যক্তিগতভাবে যদি মনে করুন, শুধু শেখ মুজিবের উপর যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে গত ১.৫ যুগে, সেই অর্থ দিয়ে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরবরাহ করা সম্ভব ছিল, কিন্তু এই পদ্ধতিটি টেকসই নয়। আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে যাওয়া যাবে না যেখানে উপাচার্যরা পালিয়ে যায়। কোনো প্রধানমন্ত্রী এরকম খুঁজে পাওয়া যাবে না যিনি গত ১৫ বছরে যত গুম খুম হয়েছে। আজকে দেখেছি আমাদের অন্তর্বর্তী প্রতিবেদন যেটা জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, সেখানে বলেছে ১৫ বছরের যত গুম খুনের নির্দেশ সেটা হাসিনা ছিল। তাহলে আমরা কি নাটক লিখলাম এতদিন, কি সঙ্গীত রচনা করলাম, আর বারবার বিজয় দিবস পালন করছি কেন? যদি এখনই সংস্কার করতে হয়, সংস্কার করার জন্য সব রয়ে গেল, তাহলে এতদিন আমরা কি করেছি? এবং আমরা বারবার এই কাজটি করছি। আমরা একসাথে বসি, কথা বলি, আমরা আবার ভুলে যাই এবং আবার আমাদের বিপ্লব করতে হয়, আমাদের অভ্যুত্থানে যেতে হয়। তো আমি আমার যেই মূল আরাধনা বলতে পারেন এবং একটা বড় অঙ্গীকার এবং প্রত্যাশা, সেটা হচ্ছে এবার আমাদের এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। আমরা দেখেছি যখন একটি ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হই তখন অর্জন সম্ভব হয়, যেটা আমরা ৭১-এ অর্জন করেছিলাম। আমরা যখন বিভাজনে গিয়েছি, আমরা যখন সন্তু লারমাকে তুই বাঙালি হয়ে যা বলেছি, তখনই আমরা আসলে বিভাজনের রাজনীতি শুরু করেছি। আমরা এর বিপরীতে কিছু সফলতা দেখছি, আপনারা কেউ অন্যভাবে নেবেন না, আমি কোনো ব্যক্তিকে আলোকিত করবার জন্য বলছি না, কারণ আমার পাসপোর্টে বাংলাদেশি লিখি আমি। এবং এই দর্শন যেটা, এটা তো শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা থেকে ডক্টর ইউনূস পর্যন্ত সবাই তো লিখছে। তাহলে কিছু অর্জন যে আমাদের নেই আমরা সেটা বলবো না, কিন্তু কেন আমাদের ৭ বছর, ১০ বছর, ১৫ বছরের বাচ্চাদের পুলিশের সামনে প্রাণ দিতে হয়? আমাদের অভিভাবকদের টেলিভিশনে দেখতে হয় এরা প্রাণ দিয়ে আমাদেরকে আবার স্বৈরাচার মুক্ত করেছে। তাহলে আমাদের কি কোথাও ভুল আছে? আমরা কি ভুল শিখাচ্ছি? আমরা কোন জায়গায় আটকে আছি? মূল্যবোধের অবক্ষয়, সেটা তো সর্বাগ্রে। আমি বিশ্ববিদ্যালয় থেকে আজ আসলাম, একটি শিক্ষার্থী, গ্রাম থেকে আসা শিক্ষার্থী, পুরো পরিবারের স্বপ্ন, সে একটি সম্পর্কে জড়িয়ে জীবন নাশ করবার বিষয়টাকে অতি তুচ্ছ সামান্য বিষয় মনে করছে। এবং এর কারণ হচ্ছে তার প্রতিদিনকার যে আচরণ, সেখানে পরিবার থেকে যে শিক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে শিক্ষা, আর অর্থের বিনিময়ে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই শিক্ষকদের যে শিক্ষা, সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। তাহলে এই দায় কি আজকে এই টেবিলে দুপাশে যারা বসে আছি তারা কি কিছু শেয়ার করব না? আমার মনে হচ্ছে এটা শেয়ার করবার দুটো উপায় রয়েছে। ব্যক্তিগতভাবে ধৃষ্টতা নেবেন না, ক্ষমা করবেন।
যে আমাদেরকে যদি যেটুকু আমরা ভালো হইনি সেটুকু দায় অভিভাবক হিসাবে আপনাদের রয়েছে। আমাদের শিক্ষার্থীরা যারা তুচ্ছ কারণে প্রাণ উৎসর্গ করছে, এটা যেমন আমাদের আতঙ্ক তৈরি করছে। আমরা একসময় তাদের উপর ভরসাও করেছি, কদিন আগে এই আন্দোলনে তারাই কিন্তু উৎসর্গ করে, প্রাণ উৎসর্গ করে স্বৈরাচার বিদায় করেছে। তাহলে তারা অপার সম্ভাবনাময় তারুণ্য, কিন্তু তারা একটা গাইডলাইন চায় যেটার সাথে মূল্যবোধের কোনো সম্পৃক্ততা নেই। যেটা আমি বলে শেষ করব, অনেক আলোচক আছেন, আপনারা কথা বলবেন, শুনব। আমার শুধু এটাই মনে হয়েছে যে বেনজির এবং মতিউরের কথা যখন আমার স্মৃতিতে এখনও আসে বারবার, যে তারা অত্যন্ত সফল মানুষ, আর্থিক বিবেচনায়, সামাজিক মর্যাদায় তাদের অর্থের অভাব ছিল না, তাদের পরিচয়টাও ছিল অত্যন্ত পোক্ত। কিন্তু এর চাইতে লজ্জার, অপমানের আর কি হতে পারে? সেই আজিজ বেনজিরের সাথে যুক্ত হয়েছে শেখ হাসিনা, কি লাভ? তাহলে আমাদের মূল্যবোধের যে জায়গাটা, পারিবারিক শিক্ষা, অভিভাবকদের সবাইকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর যে নিরন্তর চেষ্টা, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পর পুলিশ আর প্রশাসনে পাঠিয়ে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটায় সমস্ত ভূত লুকিয়ে আছে। আপনারা যারা পরিকল্পনা করবেন দয়া করে এবার এ বিষয়টা মাথায় রাখবেন। কয়বার, কতবার মানুষ প্রাণ দিবে, আর শিশুদের উপর কতবার ভর করে পরিবর্তনের এই যেই প্রতিজ্ঞা, যাত্রা, অঙ্গীকার এই জায়গায় সফল হব, সেটা আর হতে চাই না। সবাই দায়িত্ব নিতে হবে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে আমার মনে হয়েছে পৃথিবীতে তার চাইতে জটিল, অনাকাঙ্ক্ষিত এবং নিদ্রাহীন জীবন আর কি হতে পারে। অথচ আমি দেখেছি আমাদের উপাচার্যদের বাড়ির পাশ দিয়ে হাঁটবার সময় সাবধান হতাম যে শিক্ষার্থীর মতো আমার পথ চলা হচ্ছে কিনা। শিক্ষকদের কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় বারবার ভাবতাম, স্যার আমাকে শিক্ষার্থী ভাবছে নাকি অন্য কিছু, সেটা মাথায় ছিল। আজকাল সেটা নেই। এই ব্যর্থতা আপনাদের নয়, এই ব্যর্থতা আমাদের, কারণ আমিও শিক্ষক। ফলে আমরা আজকে আপনাদের কাছে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে যে যারা যেভাবে আছে, বৈচিত্র্যের নামে বিভাজন করে আমরা পরিবর্তনের নামে দখল করা, ক্ষমতা দখলের যেভাবেই করুক না কেন, কেউ ভালো ফলাফল নিয়ে আসতে পারেনি। আমরা দেখেছি এই বিভাজনের বিরুদ্ধে ৭ই নভেম্বর কিভাবে ঐক্য তৈরি হয়েছিল। আমরা এভাবে দেখেছি তুই বাঙালি হয়ে যার বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোনো দলকে ব্র্যান্ডিং করা নয়, এটা হচ্ছে সত্যকে উচ্চারণ করবার অঙ্গীকার। আর এটা না করি বলেই, একটা পক্ষে কথা বলি বলেই আমাদের এই দুর্গতি হচ্ছে, এটা আমার অনুমান। ফলে চাই আমরা এইবার এই পরিবর্তন যেটা হয়েছে, আমরা যারা আছি অত্যন্ত গুণী মানুষ, আপনারা সবাই, আপনাদের কাছে প্রতিনিয়ত শিখি, কিন্তু একটা অভিমান আছে, এটা বলে শেষ করে দেই। সেটা হচ্ছে, তাহলে কেন বারবার এই সংগ্রামটি করতে হয়? কেন শিক্ষার্থীদের প্রাণ বিসর্জন দেওয়ার আগ পর্যন্ত কোনো অর্জন হয় না? তাহলে অভিভাবক হিসাবে, আমলা হিসাবে, ডাক্তার হিসাবে, মাস্টার হিসাবে আমরা কি করছি?